হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। আপনারা বন্ধু হিসেবে আমার পাশে আছেন, খুবই ভালো লাগে। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, খুব ভালো লাগে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভিন্নধর্মী একটি রান্না, নতুন নিউ রান্না। এই যে চিড়া, এই চিড়াগুলো প্রথমে আমরা ভিজিয়ে নেব। চিড়েগুলো এক বাটি চিড়ে আমরা ভিজিয়ে নেব। ভালো করে এটা ধুয়ে নেব, এর ভিতর যাতে কোনো ময়লা না থাকে। এই যে চিড়েগুলো আমরা ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে। আর এই যে দেখুন, এর ভিতর আমরা 1 মুঠ এই যে পোলাওর চাল দিয়ে দেবো, সুগন্ধি পোলাওর চাল দিয়ে দেবো। এটা দিলে হবে কি, খুবই একটা সুন্দর সেন্ট আসবে আর বাইন্ডিং এর জন্য কাজ করবে। আর এটা খুবই সেন্ট আসবে। পোলাও চালটা দেওয়াতে একটু ভিজায় রাখবো 5 মিনিট, তারপরে আমরা এটা ব্লেন্ডার করে নেব। এই যে আমরা কিছু 1 চা চামচ তেল দিয়ে দিয়েছি। এই যে কাঁচামরিচ দিয়ে দেব, ব্লেন্ডার করার সাথে দিয়ে দিয়েছিলাম। আর এই যে পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে এটাকে আমরা সুন্দরভাবে ফেটে নেব। সুন্দর করে এরকম ফেটে নিতে হবে, আর একটু পানি দিতে হবে। পাতলা পাতলা একটা গুলা করতে হবে, না হলে কিন্তু মোটা হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। এই যে পুদিনা, এই যে ধনের পাতা আমরা দিয়ে দেব। ধনের পাতাতে এতে ফ্লেভার আসবে এবং অনেক সুন্দর একটা স্বাদ আনবে। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আমার চ্যানেলে অনেক ধরনের ব্যতিক্রম রান্না আছে, আপনারা দেখে আসবেন, দাওয়াত রইল, ভালো লাগবে। চলুন আমরা এবার এটা তৈরি করে ফেলি। আপনারা বন্ধু হিসাবে আমার পাশে থাকেন, খুবই ভালো লাগে। সাবস্ক্রাইব করে আমার অনেক বন্ধু আমার পাশে আছে, অনেক ভালো লাগে। চলুন এবার আমরা তৈরি করে ফেলি চিড়ের রুটি। কড়াইতে এবার একটু তেল দিয়ে দেব, সামান্য একটু তেল দিয়ে যেরকম একটা টিস্যু পেপার দিয়ে আমরা তেলটাকে মুছে নেব। তেলটা থাকা যাবে না, তেলটা মুছে নিতে হবে, গায়ে টাই লাগাই নিতে হবে। নিয়ে দেখুন, এই যে একটু এরকম গুলা নেব, নিয়ে আমরা এর পারে এই যে ছড়িয়ে দেব। দিয়ে অপেক্ষা করব আমরা। আবার আমরা দিয়ে দেবো, দিয়ে এটাকে একটা রুটির মতো তৈরি করে নিতে হবে। চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটির মতো করে তৈরি করে নিতে হবে।
এই যে দেখুন একটা রুটির মতো শেপ দিয়ে নিতে হবে। এবার এটাকে সেঁকে নিতে হবে। দেখুন এরকম অসংখ্য জালি যুক্ত হবে। আর একদম এরকম গোল রুটির মতো করে দিয়ে নিতে হবে। চিড়া রুটিটাকে এখন আমরা উল্টোয় নেব। দেখুন এভাবে উল্টো নিতে হবে। এবার আমরা এটাকে উল্টে এরকম ভাঁজ করে নেব, একটা ভাঁজ আর এদিকে আরেকটা ভাঁজ। এই যে দেখুন হয়ে গেল, কি সুন্দর। এভাবে আমরা সবগুলো তৈরি করে নেব। এই যে দেখুন এখানে কিছু তৈরি করে নিয়েছি, আরো কিছু আমরা তৈরি করে নেব। অথবা এই যে এরকম আপনারা রুটির মতো করে নিতে পারেন। দেখুন কত সুন্দর চিড়ের রুটি হয়েছে। এভাবে আপনারা দেখুন, এই যে এই পাশটাও দেখা দিচ্ছি। দেখুন এইভাবে আপনারা এইভাবে দেখুন, এই যে কত নরম হয়েছে আর কত সুন্দর হয়েছে। দেখুন এইভাবে আপনারা দেখুন, আমি এই যে সফট নরম, এভাবে আপনারা চিড়ের রুটি তৈরি করতে পারেন। অথবা এরকম ভাঁজ ভাঁজ দিয়েও আপনারা নিতে পারেন। এই যে দেখুন কি সুন্দর রুটি হয়েছে আর কত সুন্দর গোল হয়েছে দেখুন। আর এই যে সব কিছু দেখা যাচ্ছে, পুদিনা পাতা, তারপরে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ। এটা শুধুও খাওয়া যাবে, এটা কোনো কিছু না দিয়েও খাওয়া যাবে। ধনের পাতা সবকিছু মিলে একটা দারুণ ফ্লেভার আসে। আর এই যে দেখুন কত সুন্দর আর কত বড়, কত সুন্দর, বেলা ছাড়াই কি সুন্দর রুটি হয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন। এই চিড়ে আমাদের শরীরে খুবই শক্তি বৃদ্ধি করে এবং এটা লাল চিড়ে, দেখুন এজন্য একটু লাল লাল হয়েছে। আর এই চিড়ে আমাদের শরীরকে ডিটক্সিফাই থেকে রক্ষা করে এবং এই চিড়ে যদি একটা মানুষকে প্রতিদিন এই চিড়ের রুটি খাওয়ানো হয় তাহলে তার শরীর থেকে চর্বি কমে যায় এবং চর্বিকে কমাতে খুবই সাহায্য করে। পেটের সমস্ত পীড়া, পেটের সমস্ত গন্ডগোল থেকে এই চিড়ার রুটি খুবই সাহায্য করে। আর হচ্ছে এই চিড়া যদি রুটি বানায় অথবা যদি রুটি বানানোর সময়ও না থাকে, প্রতিদিন টক দই আর যদি চিড়া মাখিয়ে খাওয়া যায় তাহলে শরীরে অনেক অনেক বেশি পুষ্টি পায়। শরীরে টক দই যে ক্যালসিয়ামের অভাব দূর করে দেয়। আর এই চিড়েই আমাদের পেটের যে সমস্যা, পেটের যে চর্বি, পেটের যে ঝামেলা হয় অনেক সময় পেটে বেশি গাঢ় খাবার খেলে, বেশি তেল জাতীয় খাবার খেলে, সেই সব সমস্যা থেকে এই চিড়ে রুটি আমাদেরকে সাহায্য করে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। দেখুন কত সুন্দর হয়েছে। একবার হলেও আপনারা বাসায় ট্রাই করুন, খুবই মজা এবং খুবই সুন্দর খেতে। আর এর সাথে এরকম পায়ার ঝোল হলে আর কোনো কথাই নেই। এইভাবে একবার আপনারা বাসায় ট্রাই করে দেখুন, খুবই মজা লাগবে খেতে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে আমার পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।